হযরতে ফারুক বাবার পায়ের মধ্যে পড়ে কান্দে রে। কই মা গো, তুমি বলেছিলে বাবা বুঝি নাই রে, এই দুনিয়ার মধ্যে নাই। বলে বাবা, ও বাবা রাবেয়া, বাবা শোনো, তোমার আব্বা একদিন নয় দুদিন নয়, আর 27টা বছর আমার একা করে গেছিল। 27টা বছর পরে ফিরে আসছে। যার গায়ে তুমি হাত দিছ উনি তোমার বাবা গো। রাবেয়া মাফ চাইলেন। বাবা কি করলেন? হাত ধরে সান্ত্বনা দিলেন, আয় বাবা আমার বুকে ডাকতে। বলে বিবি রে, আমার কলিজার টুকরা সন্তান কত বড় হয়ে গেছে। স্বামী স্ত্রী 27 বছর পরে গল্প হয়। ঘরের মধ্যে গল্প করতে করতে ফজর আজান পড়ে গেল। আজান পড়ে গেছে, নামাজে এদিকে রাবেয়া আগেই মসজিদে চলে গেছে। নামাজে বিবি ডাকতে বলে, হে আমার স্বামী, আজান পড়ে গেল, নামাজে আপনি যান। যেহেতু নামাজের সময় হয়ে গেল, ফজর রক্ত হয়ে গেছে, আপনি যান। মুসলমান শুনে নাও, হযরতে ফারুক নামাজ গেলেন। অনেক বড় কাতার, মসজিদটা পুরো পরিপূর্ণ ভরে গেছে। আর পিছনে যায় ফারুক বারান্দার কাতারে দাঁড়িয়ে গেছে নামাজে। নামাজে কোরআন তেলাওয়াত করে রাবেয়া, নামাজে কোরআন তেলাওয়াত করে সুন্দর দোয়া করলেন, নসিহত করলেন। ফারুক বড় হওয়ার কারণে, বয়স বাড়ার কারণে দূরের কিছু দেখতে পায় না। মুসল্লিদের ডাকতে বলে, বাবা, ও বাবারা শোনো, এই যে ইমাম সাহেব, এত যোগ্য ইমাম সাহেব, এত সুন্দর কোরআন তেলাওয়াত করলো, এত সুন্দর ওয়াজ নসিহত করলো, ইমাম সাহেবের বাড়ি কইব। ও বাবা, বলেন আপনি কি নতুন আইছেন? বলে হ্যাঁ বাবা, আমি নতুন, তোমাদের মসজিদে আমি নামাজ আদায় করতেছি। বলে আপনি চেনেন না আমাদের হুজুরকে? আপনি চেনেন না? উনি হলো ইমাম মালিকের উস্তাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 55 বছর পরে, কত বছর? 55 বছর পরে মসজিদের মেম্বারে দাঁড়ায়া ইমাম সাহেব দাঁড়ায়া আলোচনা করতেছে। রাসূলের সম্মান, রাসূলের ভালোবাসার আলোচনা করতেছেন ইমাম সাহেব। এমন সময় একখানা পত্র আসলো। ইমাম সাহেব পত্রখানা পড়ে সবাইকে জানালেন। পত্রের মধ্যে লেখা রইলেন, ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ, এ বা পৃথিবীর মুসলমান, রাসূলুল্লাহর উম্মতগণ, তুর্কিস্তানে যুদ্ধ শুরু হয়ে গেছে। তোমরা কি কোথায় আছো? যদি রাসূলকে ভালোবাসো, সত্যি ইসলামকে ভালোবাসো, যদি সত্যি ইসলামকে ধারণ করো, তাহলে তুর্কিস্তানের যুদ্ধের জন্য রওনা হও। কারণ অসংখ্য নবীর উম্মতের উপর আক্রমণ হয়, অসংখ্য উম্মতের নরনারীর উপরে আক্রমণ হয়। তোমরা কোথায় আছো? যে যেখান থেকে পারো তুর্কিস্তানের মুসলমানদের রক্ষা করো। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাড়ি খালি কথা বলবে না, জনগণ কথা বোঝার জন্য আসছে। টোনটা বাড়াই দিবা। আলোচনা অনেক সময় ভালো হয়েছে, অনেক সময় সিটিং এর কারণে এলোমেলো হয়। আমার বাবারা যেন বুঝতে পারে, এত কষ্ট করে রাত জেগে রয়েছে, দুই চারটে কথা যদি না বুঝতে পারে তাহলে পরে আশাও লস। আমার তো সময় গুনতেছি কয় ঘন্টা যায়, কি ক্ষণ বুঝেননি? ঘন্টা গুন মানে 2 ঘন্টা গেলেই কোন আলহামদুলিল্লাহ। কিন্তু জনগণ তো বয়ে আছে কত কষ্ট করে, তাদেরকে ফাঁকি দিলে আল্লাহ আদালতে জবাব দিতে হবে। যে কথা বলতেছিলাম যুবক বাবারা আমার, ওই তুর্কিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানদের লাশ জমিনের মধ্যে ফেলা হয়, মুসলমানদের হত্যা করা হয়, মুসলমানদের নারীদেরকে বেইজ্জতি করা হয়, ঘর থেকে বার করে দেওয়া হয়। শোনা পর ইমাম সাহেব ঘোষণা করলেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো? তুর্কিস্তানের যুদ্ধ রাসূলের উম্মতের জন্য তোমরা কেউ কি যাইতে পারো? ওর মধ্যে ছিলেন একজন আশিক রাসূল, হাজার হাজার মানুষের মধ্যে একজন আশিক রাসূল। সেই মানুষটার নাম হলো মুসলমান। শুনে নাও,
হযরতে ফারুক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হাজার হাজার মানুষের মধ্যে একজন সৈন্য, নাম কি? ফারুক। উনি সবেমাত্র বিয়ে করেছেন, গর্ভে সন্তান, 2 মাসের গর্ভে সন্তান বিবির। কয় মাসে? 2 মাসের গর্ভে সন্তান। হযরত ফারুক বাড়ি আসলেন, ডাকতে বলে, বিবি কোথায় রে আমার বিবি? বিবি বলে, স্বামী রে। কি বলো? বলে, ও বিবি, তুর্কিস্তানে মুসলমানদেরকে হত্যা করা হয়, আমার নবীর উম্মতিরা চোখের পানি জমিনের মধ্যে ফেলে, কোরআনের উপর আঘাত করা হয়, হাদিসের উপর আক্রমণ করা হয়, আর আমার নবীর উম্মতের গায়ের যদি একটা পশমের যদি ক্ষতি হয়, আমি মুসলমান বেঁচে থাকতে, আমি ইমানদার বেঁচে থাকতে, আমার রব্বে কারিমের দরবারে আমি কি জবাব দিব? আমি আমার রাসূলুল্লাহর কাছে কি জবাব দিব? কারণ রাসূল ইন্তেকাল করেছে মাত্র 55 বছর, এর মধ্যে অবস্থা এরকম হয়েছে রে বিবি। কথা দাও বিবি, কথা দাও, আমি যাব যুদ্ধের ময়দানে, ওই তুর্কিস্তানে মুসলমানদের সব বিরুদ্ধে যারা যুদ্ধ করে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমি রওনা হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বিবি ডাক দেখায়, স্বামীর সবে মাত্র বিয়ে করলাম, নতুন গন্ধ এখনো যায় না, কারণ 2 মাসের অন্তঃসত্ত্বা, গর্ভে 2 মাসের সন্তান আমার রূপ জৈবন তোমাকে আকৃষ্ট করে রাখে। ও স্বামী, তুমি যুদ্ধের ময়দানে যাবা, যদি কিছু হয়ে যায়, যদি তুমি মারা যাও, আমার চিন্তা আমি করি না, আমার গর্ভের সন্তানের চিন্তা করি। আর কারণ বাবাবিহীন সন্তানকে মানুষ করা বড় কষ্ট হয়ে যাবে। বাবা যদি মারা যায়, বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি মা হইয়া এই গর্ভের সন্তান আমি কেমনে লালন পালন করবো? ডাকতে ফারুক ডাকতে কয়, বিবি রে, এই নাও 40টা দিনার, এই 40টা মোহর আমি তোমার কাছে রেখে গেলাম। যদি আমার গর্ভের সন্তান যদি মেয়ে হয়, ও বিবি, যদি কন্যা সন্তান হয়, তাহলে তাকে তুমি লালন পালন করবা, পর্দার বিধান মেনে চলাইবা। উপযুক্ত একজন আল্লাহওয়ালা সন্তান দেখে এই পৃথিবীর মধ্যে বিবাহের উপযুক্ত হয়ে গেলে তারে বিবাহ দিবা। আর যদি ছেলে সন্তান হয়, এই জমিনের মধ্যে বড় একজন আল্লাহওয়ালা বানাইবা। জোরে বলেন মারহাবা। চিন্তা করছেন? বাবা, আমাদের বাবাদের কল্পনা, ইঞ্জিনিয়ার বানাবো, ডিসি বানাবো, এসপি বানাবো, মন্ত্রী বানাবো, বানা, দুনিয়ায় যত বানাবি বানা, এসপিডিসি বানাইবি বানা, দোষ নাই, কিন্তু আগে কোরআন শিক্ষা দে, আগে নামাজ শিক্ষা দে। কোরআন শেখে নাই, নামাজ ইসলামের বিধান শেখে নাই, এসপি হোক, ডিসি হোক, মন্ত্রী হোক, তোর জীবনও বরবাদ, সন্তানের জীবনও বরবাদ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হয়তো আপনারা কষ্ট পাবেন, আপনি কোরআন শেখেন, হাদিস শেখেন, ইসলামের নিয়ম কানুন শেখেন, এরপরে আপনি কি হন? পুলিশ হন, এসপি হন, ডিসি হন, মন্ত্রী হন, মাস্টার হন, কোনো দুঃখ নাই। কারণ হারাম হালাল বুঝতে যখন পারবেন, ইসলামের স্তম্ভ যখন বুঝতে পারবেন, তখন এই সমাজের মধ্যে ঘুষ থাকবে না, এই সমাজের মধ্যে দুর্নীতি থাকবে না, এই সমাজের মধ্যে অন্যায় থাকবে না। কারণ এই দুনিয়ার মধ্যে ইসলাম বুঝার কারণে, সত্য ইসলাম বুঝার কারণে আপনার দ্বারা অন্যায় হবে না। আজকে যাও শিখেছেন, যদিও টুপি মাথায় দেয় না, নামাজ পড়েন, ঘুষ থেকে বাইর হতে পারেন না, সুদ থেকে বাইর হতে পারেন না, ব্যভিচার থেকে বাইর হতে পারেন না, কারণ ইসলাম নামের লিবাসটা লাগানো হয়েছে, আসল ইসলাম ভিতরে প্রবেশ করে নাই। ধরে বলেন ঠিক কিনা? আসল ইসলামটা ভিতরে প্রবেশ না করার কারণে জুলুম, ব্যভিচার, অন্যায় সব কিছু বাড়ছে। তার পিছনে একটাই কারণ হলো সত্য ইসলাম আমরা জানি না। ইসলামের নিয়ম কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি স্তম্ভ, এই স্তম্ভ 5টা খুঁটি, এটার মূল ধারা কি? আমি কালেমা পড়েছি, আমার দ্বারাই ফাইসা কথা বলা চলবে না। আমি কালেমা পড়েছি, নামাজ ছাড়া যাবে না। আমি কালেমা পড়েছি, অন্যায় করা যাবে না। আমি না কালেমা পড়েছি, আমি দুর্নীতি করতে পারবো না। আমি কালেমা পড়েছি,
আমি ঈমান কারো কাছে মাথা নত করতে পারবো না। সুতরাং কালেমা পড়া পরও যারা আজকে 2 নাম্বারই করতেছি, এর মাঝে বুঝতে বাকি নাই যে আমি ইসলামের বিধান বুঝতে পারি নাই। জোরে বলে ঠিক কিনা? বিধান বুঝতে অসংখ্য কাফের, অসংখ্য ইহুদি নাসারারা যখন কালেমা পড়েছে, উমরের মতো মানুষ, খাত্তাবের বেটা উমর যখন কালেমা পড়লেন, দুনিয়ার সব কিছু ছেড়ে দিলেন, কারণ দুনিয়া তাকে আর ধরতে পারে নাই। আর আমরা কালেমা পড়তেছি সকালে, বিকেলে ঘুষ খাচ্ছি, কালেমা পড়তেছি অফিসে গিয়ে ঘুষ খাচ্ছি, কালেমা পড়তেছি আল্লাহ ছাড়া ব্যতীত অন্য কাউকে সিজদা করতেছি, কালেমা পড়তেছি আমরা অন্যায় কাজে লিপ্ত আছি। তাহলে বোঝা গেল ইসলামের মূল ভাব দ্বারা আমরা এখনো বুঝতে পারিনি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলাম মানে শান্তি, আত্মসমর্পণ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কি ইমানদারেরা, বিশ্বাসীরা। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলতেন ও মানুষ সম্প্রদায়, আল্লাহ কয় মানুষদের ডাকবেন নাই। আল্লাহ বলে ইমানদারেরা, বিশ্বাসীরা, আদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে ইমানদারেরা, বিশ্বাসীরা, শোনো, তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ও মুসলমান, আজকে যত ইসলামী দল আছে ভালো করে জেনে নিবেন। এখন আল্লাহ বলে ইমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। ইসলামের আবিধানিক অর্থ হলো 80 থেকে 82টা। ইসলাম মানে নিজে না কেউ ধরে খাওয়ানো, ইসলাম মানে না ঘুমায় ঘুম পাড়ানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নারী শরীর ভাড়া দেওয়া, ইসলাম মানে নিজের মুখে থেকে অন্যের সুখে রাখা, ইসলাম মানে দরিদ্রের পাশে দাঁড়ানো, ইসলাম মানে মানুষের পাশে কল্যাণের জন্য ঝাঁপিয়ে পড়া, ইসলাম মানে কুশার বিপ্লব দুনিয়ার মধ্যে। আজকে ইসলামের একটা বিধান, খালি ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, তাও তোরা শান্তি দিস না, তোদের জন্য নাই। ইসলামের দোহাই দিয়ে আজকে রং বিরঙের কথাগুলো বলে বেড়াও, ইসলামের 12টা বাজাও, কোরআনকে ভুল ব্যাখ্যা দাও, কোরআনের ব্যাখ্যাগুলো ভুল বিশ্লেষণ দিয়ে মানুষকে বিভ্রান্তি করো। এটা নাম ইসলাম হতে পারে না, এটা সম্পূর্ণ ধোঁকাবাজি। ধরে ধরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই একটা আয়াতের তাফসীর করেন নাই। আপনার দেশে যখন তাফসীর কারক আসবে, তাফসীর করার জন্য যখন টেবিলে বসবে, ওকে বলবে এই মুফতি সাহেব, তোর অন্য তাফসীর দরকার নেই, একটা আয়াতের তাফসীর কর। ওই চরিত্র যদি ওর ভিতর না থাকে, কিসের তাফসীর করো? কিসের বক্তা? কিসের মাওলানা? কিসের মুফতি? কিসের পীর সাহেব? কিসের ধোঁকাবাজ? পুরো পৃথিবীর মধ্যে দান্দাবাজ। ধরে বলেন ঠিক কিনা? একটা এত লাগে না তাফসীর করতে গেলে, এত কিছু লাগে না। কিন্তু আমার দেশের যে অবস্থা, তাফসীর কারক আয়াত তাদেরকে ভুল ব্যাখ্যা বিশ্লেষণ দিয়া কোরআনকে না এই যে এইভাবে ঘুরায় না বলেছে, ডাইরেক্ট বলে না। আর ডাইরেক্ট না বলার কারণে আজকে সমাজের দুর্নীতি বেশি বাড়ছে। আজকে অবক সমাজ অবক হয় এমন ভাবে শুরু হয়ে গেছে যা এখনো মেনে নেওয়া যায় না। সমাজ জাতি পরিবর্তন করার জন্য আলেমদের মুখ্য বিষয়, মুখ্য ভূমিকা যেটা থাকার দরকার ছিল, এখন আমরা সব পেট পুজুরি, আজকে আমরা সবাই লোক পুজুরি, আজকে আমরা ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছি। ব্যক্তি কেন্দ্রিক যারা হয় তাদের আলোচনা শোনাও যায় না। জোরে বলেন ঠিক কিনা? আমি আটকশি আসছি, খালি আটকশি করবো, তাই না? কথা বলছেন? এখানে কি আটকশি ছাড়া মানুষ আছে? বলেন না, আছে না? এখন আমি যদি আলেম যদি ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায়, ও আলেম না। আমি মনে করি ওখানে আলেম না, ও হবে সমাজ কেন্দ্রিক, ও হবে ইসলাম কেন্দ্রিক, ও হবে কোরআন কেন্দ্রিক, ও হবে হাদিস কেন্দ্রিক, তাহলে ওই আলেম আলেম। কিন্তু আমরা আজকে ব্যক্তি, সরমুনাত আসলি সরমুনাত, তালি আটকশি, সারসিনা তালি সারসিনা, জামাতিরা আসলি জামাতি, এই যে শুরু হয়ে গেছে আজকে এক কেন্দ্রিক হওয়ার কারণে সমাজটা আজকে নষ্টের মূল হলো আমরা আলেমরা। জোরে বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করতে হবে। কষ্ট পাচ্ছেন? অনেকেই কষ্ট পাইতে পারেন, কারণ নাম তো রুহুল আমিন সিদ্দিকী, কিছু কথা কোয়া লাগে, কথা বলছেন সত্যবাদী মা। এখন কিছু জোরালো আওয়াজ মন চায় দিতে, কিন্তু আবার মাঝে মাঝে একা কি করবো, যত ওয়াজ ইউটিউবে দেখবেন রঙ বিরঙের কত ওয়াজ করছে, কিন্তু ওয়াজ করে কি করলাম? এখন নিজেই তো পরিবর্তন হই নাই, নিজেই পরিবর্তন আত্মশুদ্ধি করতে পারি না। ভিতরে যে আমার ভিতরে একটা অহংকার অহমিকা রয়েছে যা আমি এখনো পরিত্যাগ করতে পারি নাই। আমার কিসের ওয়াজ? ঠিক কিনা? ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ, যে কথাগুলো বলি তাদের কান্না লাগে না, শোনো। আমার বাবারা, আমার হযরত ফারুক বিবিকে ডাকতে কয়, বিবি, চোখের পানি ছেড়ে ডাকতে বলে, বিবি
আমি যাব তুর্কিস্তানের যুদ্ধে, হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। যদি বেঁচে থাকি রে বিবি 4 মাস পরে ফিরে আসবো। কয় মাস? 4 মাস পরে ফিরে আসবো। আর যদি মারা যান আমার দাবিটা ছেড়ে দিবা। এই 40টা মোহর দিয়ে গেলাম, এই 40টা মোহর দিয়া তুমি জীবন যাপন করবা, পর্দার বিধান মেনে চলবা। এই 40টা মোহর তোমার হাতে দিয়ে বিদায় হয়ে গেল। যুদ্ধের সরঞ্জানি গুছাইয়া হযরত ফারুক ঘোড়ার উপরে চেপে বসলেন। যতক্ষণ পর্যন্ত চোখের সামনে রইলেন, বিবি তাকায় তাকায় স্বামীর দিকে তাকায় তাকায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। স্বামী একবার হযরত ফারুক পিছন দিকে তাকায় দেখে রে আদরের বিবি আসল দিয়া চোখের পানিগুলো মুছতেছে। আমার তাকালেন না, কারণ আমি যদি আবার তাকাই বিবির প্রতি আমার মায়া হয়ে যাবে, রাসূলুল্লাহর প্রতি মায়া কমে যাবে, আল্লাহর প্রতি আমার মায়া কমে যাবে, দিন ইসলামের প্রতি আমার মায়া কমে যাবে। সাদের বিবির প্রতি মায়া যদি করি দিন ইসলামটাকে আমি রক্ষা করতে পারবো না। যদি সাদের বিবির দিকে তাকায় রাসূলুল্লাহ সত্য ইসলাম তার প্রতি আমি কি করতে পারবো না। রাসূলুল্লাহ সত্য ইসলামটাকে রক্ষা করার জন্য আমি ভূমিকা রাখতে পারবো না। সুতরাং আর তাকানো যাবে না। ওই সুন্দরী বিবির দিকে তাকাইলে আমি সব কিছু ভুলে যাব না। না, ওই বিবির দিকে আর তাকালেন না। ফারুক চলে গেলেন, ঘোড়া নিয়ে চলে গেলেন। তুর্কিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেল। তুর্কিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেল। 4 মাস বিবি অপেক্ষাতে স্বামী আসবে, স্বামী বাড়ি ফিরে আসবে, স্বামী আসবে। 4 মাস পার হয়ে গেল, কিন্তু হযরত ফারুক বাড়ি ফিরলেন না। যারা যারা যুদ্ধের ময়দানে গেছিলেন বিবি পাগলের মতো যায়, খবর নেয়। বলে, ও আমার ভাই, আপনি কি আমার স্বামীর খবর জানেন? আমার স্বামী আমার একা রেখে তুর্কিস্তানের যুদ্ধের ময়দানে গেছে, এখনো ফিরে আসে নাই। 5 মাস পার হয়ে গেল, স্বামী ঘরে ফেরে নাই। আমার স্বামী কি বেঁচে আছে? আপনারা কি বলতে পারেন আমার স্বামী বেঁচে আছে? হ্যাঁ যুবক বন্ধুরা আমার, 5 মাস গেল, কয়েক বছর পার হয়ে গেল। 1 বছর 2 বছর কয়েক বছর পার হয়ে গেল। আল্লাহ পাক 10 মাস 10 দিন পরে এক পুত্র সন্তান জন্ম নিল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? কিছু মানুষ ওই চাচা বাড়ি আগুন ধরছে, এই ফাঁকে চুরি করতে লাগছে, কারেন্ট চলে গেছে, মাঝখান দুইটা শুরু করছে। বাইরে বেশি সময় নষ্ট করবে। কার জীবনের শেষ মাহফিল বলা যায় না, আর জীবনে বসতে পারবেন কি জানি না। কত মানুষ রাত্রে ঘুমাইছে, সকালে উঠতে পারে নাই, সকালে ঘুম থেকে উঠছে আর ঘরে ফিরে যেতে পারে না। আরে মরণ, এই মরণ আপনার নিকট, তুমি একদম পিছনে শিরা হৃদরোগ যত নিকটবর্তী, সেই তো নিকটে হলো মালাকুল মউত, এর সেই তো অতি নিকটে মালাকুল মউত। সুতরাং আমি আপনি চিন্তা করতেছি, পরবর্তী আমার ফিরকলা যান বলতেন, পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ান্তস তুমি নিজেও জানো না। সুতরাং আপনি আমি যতই ফালাফালি করি, যতই ডায়াবেটিস চিন্তা করি, বাইরে এখানে যদি মৃত্যু হয়, জান্নাতি মানুষ জান্নাতের বাগানে মৃত্যু হবে। বলতে পারেন আল্লাহ, এই জান্নাতের বাগানে আমার মরণ হয়েছে, আমি তো জান্নাতের বাগান জান্নাত দেখি নেই, আলেম ওলামার মুখে শুনছি জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান, ওই বাগানে মৃত্যু হয়েছে। রব্বে কারীম যদি ক্ষমা করে জীবনটা ধন্য। এই জন্য দাদু ভাই, মোরা না চাইরা একটু বসেন, 2-1 ঘন্টা মাত্র, আর ঘন্টা খানে বয়া চোখের পানি ছেড়ে খান। জীবনে কত টাইম আপনি নষ্ট করছেন? আপনার জীবনে এই 50 বছর 60 বছর জিন্দেগি পাইছেন, কয় বছর ইবাদত বন্দেগী করছেন? 24টা ঘন্টা। কয় ঘন্টা? দিন রাত কত ঘন্টা? 24 ঘন্টা। আপনি 1টা ঘন্টা আল্লাহর জন্য ইবাদত করেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে? ফজরের 4 রাকাত, যোহরের 12 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 7 রাকাত, ইশায় 12 রাকাত, এই নামাজগুলো পড়ে দেখেন আপনি 1 ঘন্টা সময় লাগে না। লাগে না। তাহলে পর আপনি এই 23টা ঘন্টা আপনার, 1টা ঘন্টা আল্লাহ। কয়টা ঘন্টা? জোরে বলেন না, কয় ঘন্টা?
আমি আপনাদের ওইটাও দিলাম না, আমি বললাম 23-24 ঘন্টা আপনার দিন রাত দিয়া, কয় ঘন্টা? 24টা ঘন্টার আপনি নিজে নিলেন 23 ঘন্টা, 1টা ঘন্টা আল্লাহর দেন না, এটাও পারতেছেন। আসর ফাঁকি দিচ্ছেন, মাগরিব ফাঁকি দিচ্ছেন, জোহর ফাঁকি দিচ্ছেন, ঈশা ফাঁকি দিচ্ছেন, তাহলে বোঝা গেল আপনার জীবনটাই ফাঁকে পড়ে যাচ্ছে। আব্বারে সময় বেশি নেই আব্বা, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। আহা, বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। আমার ভাইরা, আমার ভক্তরা, আমার যে কথাগুলো বলি দেওয়ার কান্না লাগে, আর শোনো। 1টা 2টা বছর করতে করতে 27টা বছর পার হয়ে গেল, 27টা বছর পার হয়ে গেল। বারো এবার দেশের বাড়িতে আসলেন 27 বছর বয়সে। ওনার যখন গেলেন যুদ্ধের ময়দানে তখন বয়স ছিল 40 বছরের যুবক। আর 27 বছর যখন পূর্ণ, 27 বছর পরে যুদ্ধের তুর্কিস্তান থেকে ফিরে আসলেন। আসিয়া মনে মনে কল্পনা করে, আল্লাহ, আমার বিবি রেখে গেছিলাম, না জানি বিবি অন্যরা হাত ধরে চলে গেছে, না জানি বিবি ঘর দরজা বেচা কেনা করে কোথায় চলে গেছে, বিবি হাত ধরে চলে গেছে, না জানি আমার ছেলে হয়েছে, না জানি আমার মেয়ে হয়েছে, না জানি আল্লাহ কেমন কি অবস্থা, আমি কিচ্ছু জানি না। আল্লাহ, তুমি আমার তুর্কিস্তানের জেলখানায় 1টা দিন নয়, 2টি দিন নয়, 27টা বছর কাটায় দিলা। আল্লাহ, ঘরের বিবির অবস্থা কেমনে? আর 2 মাসের অন্তঃসত্ত্ব, আল্লাহ, আমার বিবির গর্ভে আমার সন্তান ছিল 2 মাসের। এই 2 মাসের সন্তানের কি খবর এটা আমি জানি না রে আল্লাহ। রওনা দিয়ে আসলেন। আসিয়ারে ফারুক, ও মুসলমান, গভীর মনোযোগ। উনি যখন আসলেন, ওনার দেশে ফিরে আসলেন, কিচ্ছু চিনতে পারে না। কারণ দেখেন এখন সব জায়গা পরিবর্তন। চুয়াডাঙ্গা যারা 4-5 বছর আগে আসছে, এখন আসলে চিনা বড় দায়, এমন অবস্থা করতেছে। আমি তো কালকে একদম হিমশিম খেয়ে গেছি, কি অবস্থা, কোন দিকে যায়। এইরকম পরিবর্তন তো মানুষ সব জায়গায় পরিবর্তন হচ্ছে, কথা বলেন না, পরিবর্তন হচ্ছে না। যার বাড়ি ছিল টিনের ঘর, তার বাড়ি সাপ, যার বাড়ি ছিল সাপ, তার বাড়ি 3 তালা, যার বাড়ি ছিল না গেট, তার বাড়ি এখন পুরো বাউন্ডারি। এরকম তো পরিবর্তন। হযরত ফারুক এসে দেখেন মুসলমান, উনি ঘরের মধ্যে চারিদিকে উনার বাড়িটা ম্যাপ করলে উনি চিন্তা করেন এই বাড়িটা আমার, কিন্তু আমার বাড়ি তো জীর্ণ শীর্ণ একটা ঘর ছিল, কিন্তু একটা প্রাচীর বানিয়েছে, ঘোড়ার লাগাম টান দে ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখে রে ঘরের মধ্যে 4 পায়াল একটা খাটের মধ্যে একজন যুবক শুয়ে আছে। এই যুবকটা দৌড়ে এসে হযরত ফারুককে আক্রমণ করলেন। তুমি আমার বাড়িতে ঢুকছো, কারণ তুমি আমার বাড়ির মধ্যে চুরির জন্য ঢুকেছো। কলার ধরে টানতে নামাইলেন। নামা পর ফারুক বলছে, বাবা তুমি আমারে মাফ করে দাও, জোর হাত করে মাফ চাই বাবারে, আমি মনে করেছিলাম আমার বাড়ি, আমার ভুল হয়ে গেছে বাবা। তখন তেইবান আরো রাগান্বিত হয়ে যুবক বললেন, তোমার বাড়ি বলে দাবি করো, তুমি কে গো? কয়, বাবারে আমার ভুল হয়ে গেছে, এখন বয়স হয়ে গেছে, ছবি কম দেখি, এই জন্য হয়তো ভুল করেছি, হয়তো আমি ভুল করেছি বাবা, আমার তুমি ক্ষমা করে দাও। হযরত ফারুক বারে বারে ক্ষমা চাইলেন, কিন্তু যুবক জোরে জোরে কথা বলার কারণে পাশের প্রতিবেশী যারা ছিল সবাই আসলেন মুসলমান মধ্যে আগমন করলেন। ইমাম মালিক তৎকালীন জামানার মুসলমান, শুনে নাও, ইমাম মালিকুর মধ্যে হাজির হয়ে গেলেন। এবার এসে দেখেন সব লোকজন সমাগম হয়ে গেলেন। এবার ডাকতে বললেন, তুমি কে? বলছে, বাবা শোনো, তোমরা যে তোমাকে ছাড়ছো না, আমার বাড়ি মক্কা মদিনায়, এর মক্কা মদিনায় আমার বাড়ি। এর জন্য জুম্মার নামাজের জন্য গেলাম। ইমাম সাহেব যখন আলোচনা করতেছিল, ওই তুর্কিস্তানের মুসলমানদের লাশ ফেলা হয়, তুর্কিস্তান উম্মতি মুহাম্মাদিকে আক্রমণ করা হয়, তুর্কিস্তানের মুসলমানেরা বড় অসহায়। এই খবর আমি শুনিয়া বাড়ি আসি রে বাবা। আমার নাম হযরত ফারুক। বাবা, এবার আমি
আমি আমার এই বাড়িতে ঢুকছি, আমার এখানে আমার বিবি ছিল, আমার 2 মাসের অন্তঃসত্ত্বা বিবি, যাকে আমি এই বাড়ির মধ্যে রেখে গেছিলাম। জানি না আমার ছেলে হয়েছে কি না মেয়ে হয়েছে, জানি না আমার বিবি বেঁচে আছে না মরে গেছে, আমি জানি না। ভুল করে বাবা তোমার বাড়িতে ঢুকেছি। আমি 4 মাসের জন্য গিয়েছিলাম, সেখানে যে শত্রু পক্ষের কাছে ধরা পড়ে যায়। 27টা বছর জেল খাটলাম, 27টা বছর জেল খাটিয়া সারা পাইলাম। সারা পাওয়া পরে আমি চলে আসছি। বাবা আমার ভুল হয়ে গেছে। যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে ফারুকের বিবি যখন নাম শুনেছে, ফারুক বিবি ধরে এসে ডাকতে সামনে আসিয়া দাঁড়ায়া দেখতে লাগলেন পানের স্বামী 27টা বছর পরে ফিরে আসছে। তাকে ডাকতে বলে, রাবেয়া রে, ফারুকের যে ছেলে ওই বাড়িতে যুবক ছিল, নাম হলো তার রাবেয়া। ডাকতে বলে, রাবেয়া রে, গলার ছেড়ে দাও, তার হাত ছেড়ে দাও। বলে, মা তুমি তো কোন বেগানা পুরুষের সামনে আসো না, জীবনে কোনোদিন কোন পুরুষের মুখ দেখো না, আজকে তুমি এই সুরটাকে বাঁচানোর জন্য তুমি কেন ঘর থেকে বাইরে আসবে? ডাকতে কয়, বাবা রাবেয়া রে, ও বাবা রাবেয়া, এই পৃথিবীর মধ্যে তোমাকে বলতাম তোমার বাবার জন্য আর 27টা বছর আমি পার করে দিলাম। তুমি যার হাত ধরেছো, যার কলার ধরেছো, উনি আর কেউ নয়, উনি তোমার জন্মদাতা পিতা হযরত ফারুক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মা যখন বাবা বলে ডাক বলছে তোমার বাবা, সঙ্গে সঙ্গে রাবেয়া পায়ের মধ্যে পড়ে গেছে। মারহাবা বলেন। সঙ্গে সঙ্গে রাবেয়া পায়ের মধ্যে পড়ে গেছে। ডাকতে বলে, বাবা রাসূল তো শিক্ষা দিয়েছে, পিতা মাতা পৃথিবীর মধ্যে মুসলমান শুনলাম, আজকে সেই পিতা মাতার প্রতি শ্রদ্ধা নেই, পিতা মাতার প্রতি ভক্তি নেই, পিতা মাতার প্রতি মুসলমান, আজকে সে সব ভুলে গেছি। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা কি কবুল হজরের সব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর কে মানা চায়? আমার নবী বললেন, তোমাদের বাড়িতে যা দেখবা যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল হজরের সব লেখা হয়ে যাবে। ধরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। এরে মুসলমান, আজকে সন্তানের হাতে পিতা লাঞ্ছিত হয় রে, আজকে সন্তানের হাতে মা লাঞ্ছিত হয়, বড্ড কষ্ট লাগে রে যুবক। পিতা মাতার নাফরমানি সন্তান কখনো জান্নাতে যাবে না। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সে যদি বাইতুল মুকাররমের ইমাম হয়, কাবা শরীফের ইমাম হয়, কসম আল্লাহ, এই দুনিয়ার মধ্যে জান্নাত পাওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত পিতা মাতার বাধ্য সন্তান না হবে। সে যত বড় বুজুর্গ হোক, যত বড় জান্নাতওয়ালা হোক, যত বড় বন্দেওয়ালা হোক না কেন, আল্লাহর কসম করে বলি, পিতা মাতার অসন্তুষ্ট সন্তান কোনদিন জান্নাতে যাবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মারি কোলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও, আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মারি কোলেতে। ওরে লাশটায় জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা,
শিকলেতে মাথা রেখে নিদেরা যেতে চায়। আমার মায়ের মুখটা দেখলে পারে, আমার মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে রে, লাশটাই আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে রে, লাশটাই আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মা দুঃখিনীর না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই বাবার না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না। মায়ের মুখটাই আমার দেখলে পারে, ওরে মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটাই আমার হেবদা পাওয়া যায় আরো জোরে বল, লাশটাই আমার পৌঁছাই দিও। খালা বলো ফুফু বল মায়ের মতন যতদিন মা বাঁচবে দরায় কাঁদিবে আশা। শাশি বলো খানা বলো মায়ের মতন যতদিন মা বাঁচবে দরায় কাঁদবে আমারই আশায়। মায়ের বস্তু তুলে করবে দোয়া, মায়ের বস্তু তুলে মাতু করো খুব কারগো না, আরে মাতু করো খুব কারগো না। ওরে লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটাই আমার। চোখের পানিগুলো ছেড়ে দেন, আব্বা মার মতো আপন কেউ হয় না। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে রে, লাশটাই আমার। এ দুনিয়ার মুসলমান যে কথা বলতেছিলাম, তিন শ্রেণীর মানুষের দোয়া, তিন শ্রেণীর মানুষের ফুরিয়াদ, তিন শ্রেণীর মানুষের গোনা, তিন শ্রেণীর মুসলমান, তিন শ্রেণীর মানুষের হজ যাকাত কিচ্ছু কবুল হয় না। তার মধ্যে এক নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। আব্বা যারা আজকে মাহফিলে বসছিস রে, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, দিলের কান্ডা লাগা শুনবি, পিতা মাতা যদি ডাক দেয় পৃথিবীর মধ্যে, তুমি নামাজে দাঁড়াইছো, নফল সুন্নাত নামাজগুলো ছেড়ে দাও, আগে মার ডাকে সাড়া দাও, আগে বাবার ডাকে সাড়া দাও। যেখানে খোদার বন্দেগি করতে গেলেও যদি বাপ মা ডাক দেয়, সব ছেড়ে দাও। ওরে মুসলমান, দ্বিতীয়বার যেন ডাকা না লাগে। আজকে আমাদের আব্বা মা আপনারা আমার জন্য কত কষ্ট করে, সেই আব্বা মা যারা বুড়া হয়ে গেলে তাদের মূল্যায়ন নেই। এক নম্বরে পিতা মাতার নাফরমানি সন্তান, দুই নম্বরে এতিমের মাল ভক্ষণকারী, তিন নম্বরে মুসলমান শুনে হিংসুটে মানুষ। এই তিন শ্রেণীর মানুষের পৃথিবীর মধ্যে সব ইবাদত বরবাদ হয়ে যাবে, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমার যুবক বন্ধুরা আমার, আজকে থেকে যাদের আব্বা মা, আমার রাসূল বললেন ও আমার বাবারা শোনো, আমার নবী বললেন যুবকেরা শোনো। আমার নবী কি বললেন? নবী বলে উম্মতিরা রে, যাদের ঘরে আব্বা মা জিন্দা আছে, শুধু একবার যে সালাম দিবে, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। আজকে কার জন্য মা নাই রে, কার জন্য বাবা নাই, আরে পায়ের মতো চিরতরে বাবারে হারিয়ে ফেলেছি রে।
এই পৃথিবীর মধ্যে বড় এতিম হয়ে গেছি। আমার নবীর সাহাবীরা কান্দে, নবী গো, ও মায়ের নবী। আমার নবী কয়, সাহাবীরা রে তোমরা কেন কান্দো? আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে তোমাদের চোখে কেন পানি? তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেমনটা বললেন আজ থেকে যদি একটা সপ্তাহ আগে জানতাম। এক সপ্তাহ আগে আমার মা বিদায় হয়ে গেছে, এক মাস আগে আমার বাবা বিদায় হয়ে গেছে, এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বড় এতিম হয়ে গেছি। আমার নবী কয়, উম্মতিরা রে শোন শোন, যাদের পৃথিবীর মধ্যে আব্বা মা জিন্দা নাই, যারা কবর জগতে চলে গেছে, আমি নবী তোদের জানায়া দিলাম, পড়ো রব্বির কামা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির কামা কামা রব্বায়ানি সগীরা। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীর দয়া। আরো জোরে বল, মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ। মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। ওরে দুদিনের বিবি পায়া বইলা যাইও না, সুন্দরী বউদের পায়া বইলা যাইও না। মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, বলো বাবার মনে কষ্ট দিলে। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ। সুন্দরী বিবি পায়া তাদের বইল না, সুন্দরী বিবি পায়া তাদের বইল না। ওর মা বাবার কথা মতো যারা চলে না বাইরে, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ। একটু জোরে জোরে চিল্লা বলো, আল্লাহ নবীর দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীর। মা বাবা অতিনা, তাদেরকে করো যতন। মা বাবা অতিনা, তাদেরকে করো যতন। ওরে বাবার কলে কষ্ট দিলে, মার মনেতে কষ্ট দিলে আল্লাহ সহে না। আইরে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ নবীর দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীর। এই দুনিয়ার মুসলমান হযরতে ফারুক বাবার পায়ের মধ্যে পড়ে কান্দে রে। মা গো, তুমি বলেছিলে বাবা বুঝি নাই রে, এই দুনিয়ার মধ্যে নাই। বলে বাবা, ও বাবা রাবেয়া, বাবা শোনো, তোমার আব্বা একদিন নয় দুদিন নয়, আর 27টা বছর আমার একা করে গেছিল। 27টা বছর উপরে ফিরে আসছে। যার গায়ে তুমি হাত দিস উনি তোমার বাবা গো। রাবেয়া মাফ চাইলেন, বাবা কি করলেন? হাত ধরে সান্ত্বনা দিলেন, আয় বাবা আমার বুকে। ডাকতে বলে, বিবি রে, আমার কলিজার টুকরা সন্তান কত বড় হয়ে গেছে,
স্বামী স্ত্রী 27 বছর পরে গল্প হয়। ঘরের মধ্যে গল্প করতে করতে ফজর আজান পড়ে গেল। আজান পড়ে গেছে, সালাতু খায়রুম মিনান নাওম। নামাজে এদিকে রাবিয়া আগেই মসজিদে চলে গেছে। নামাজে বিবি ডাকতে বলে, হে আমার স্বামী, আজান পড়ে গেল, নামাজে আপনি যান। যেহেতু নামাজের সময় হয়ে গেল, ফজর রক্ত হয়ে গেছে, আপনি যান। মুসলমান শুনে নাও, হযরতে ফারুক নামাজ গেলেন। অনেক বড় কাতার, মসজিদটা পুরো পরিপূর্ণ ভরে গেছে। আর পিছনে যায় ফারুক বারান্দার কাতারে দাঁড়িয়ে গেছে নামাজে। নামাজে কোরআন তেলাওয়াত করে রাবিয়া, নামাজে কোরআন তেলাওয়াত করে সুন্দর দোয়া করলেন, নসিহত করলেন। ফারুক বড় হওয়ার কারণে, বয়স বাড়ার কারণে দূরের কিছু দেখতে পায় না। মুসল্লিদের ডাকতে বলে, বাবা, ও বাবারা শোনো, এই যে ইমাম সাহেব, এত যোগ্য ইমাম সাহেব, এত সুন্দর কোরআন তেলাওয়াত করলো, এত সুন্দর ওয়াজ নসিহত করলো, ইমাম সাহেবের বাড়ি কইব। ও বাবা, বলেন আপনি কি নতুন আইছেন? বলে হ্যাঁ বাবা, আমি নতুন, তোমাদের মসজিদে আমি নামাজ আদায় করতেছি। বলে আপনি চেনেন না আমাদের হুজুরকে? আপনি চেনেন না? উনি হলো ইমাম মালিকের উস্তাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইমাম মালিকের উস্তাদ, ওনার নাম হলো রাবিয়া। মারহাবা বলো। ওনার বাড়ি এই মক্কা মদিনায়, এই বাংলা, এই মক্কা মদিনার জমিনে। উনার চাইতে বড় আলেম এই জমিনের মধ্যে নাই, উনার চাইতে বড় আলেম এই মাওলার মধ্যে কেউ নাই। ওনার ছাত্র হলো ইমাম মালিক। রাবিয়ার কথা শুনিয়া হযরতে ফারুক চোখ বেয়ে জলে জল করে পানি ছেড়ে দিলেন। ও মুসলমান শুনে নাও, আল্লাহ তুমি আমার কলিজার টুকরা সন্তানকে এত বড় আলেম বানাইছো, যিনি ইমাম মালিকের উস্তাদ। যার ইমাম মালিকের উস্তাদ, যিনি আমার কলিজার টুকরা সন্তান। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। মুসল্লিরা কয়, ভাই আপনি কাঁদেন কেন? বলে কাঁদছি এই কারণে। কেন কাঁদছি তোমাদের আমি জবাব দিতে পারবো না। আরে আমার বিবি, আরে দুনিয়ার মধ্যে গো যুবক বন্ধুরা শোনো, আমার বিবি আমার অবর্তমানে পৃথিবীর মধ্যে আমার কলিজার টুকরা সন্তানকে এত বড় আলেম বানাইছে। আমি এত বড় আলেমের বাবা। আজকে আনন্দের শ্বশুর আমার চোখ বেয়ে বেয়ে পড়ে। একদমই বাড়ি চলে গেলেন। ডাকতে বিবিরে, ডাকতে কয়, বিবিরে, ও বিবি, বিবি ডাকতে কয়, স্বামী আপনি 40টা দিনার 40টা মোহর আমারে দিয়েছিলেন গো। এই 40টা মোহর আমি কোন পথে ব্যয় করেছি শোনেন। ডাক দে মুসলমান হযরতে ফারুক ডাক দে কয়, বিবি রে, আমার আর জানা লাগবে না, শোনা লাগবে না রে বিবি। ও বিবি, তুমি আমার কলিজার টুকরা সন্তান, এই পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত আলেম বানাইছো। এই পৃথিবীতে আমি সম্মানী, পরপারও আমি সম্মানী, কারণ এই পৃথিবীর বুকে ইমাম মালিকের উস্তাদ আমার রাবিয়া। ডাক দে বিবি বলে, স্বামী রে, যখন আমি নসিহত করে গিয়েছিলেন, হে আমার স্বামী, আপনি যখন আমার 2 মাসের গর্ভে সন্তানটিকে যখন বিদায় নিয়েছিলেন, আপনি বলেছিলেন যদি কন্যা সন্তান হয় তাকে যেন ইসলামের বিধান নিয়ম শিখায়া, তাকে যেন একজন আল্লাহর সঙ্গে বিবাহ দিই, একজন নামাজীর সঙ্গে বিবাহ দিই। আর যদি ছেলে হয় তাকে যেন জগৎ বিখ্যাত আলেম বানায়। আমার স্বামী, আপনারা বর্তমানে আমি আমার রাবিয়ারে আমি এই পৃথিবীর মধ্যে আলেম বানাইছি, পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত আলেম বানাইছি রে মুসলমান। ডাকতে বলে, ও আমার স্বামী, ও আমার স্বামী, আমার আলেম বানিয়েছি দুনিয়ার মধ্যে। আর রাবিয়া মুসলমান, ওই সন্তান রাবিয়া যাকে দেখলেন, উনি আপনার সন্তান, উনি আমার সন্তান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পৃথিবীর মধ্যে আমি আপনি দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, এমন সন্তান যেন রেখে যায়। পিতা মাতার জন্য দোয়া করেন। পৃথিবীর মধ্যে 14টা হক হলো পিতা মাতার। কয়টা হক? যারা বলেন কয়টা? 14টা হক। 7টা হক হলো দুনিয়ার মধ্যে জীবিত থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। সুতরাং মানুষ যখন মারা যায়, কারণ আমরা তো চিরজীবী নয়, চিরস্থায়ী নয়, আমরা ক্ষণস্থায়ী দুনিয়াটা, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। আমার রাসূল বলে গেছেন, আল্লাহর বিধান রাসূল বলে গেছেন,
মাত্র 14টা হকের মধ্যে 7টা হক, সেটা হলো আব্বা মা যখন মারা যাবে তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। 1 নম্বরে তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে, 2 নম্বরে তাদের জন্য সব পৌঁছাতে হবে। আমরা এমন সন্তান দেখে গেলাম পাক কালাম ফাতিহা শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না, সূরা কিরাত জানে না, আমার জন্য কি দোয়া করবে। দুনিয়া থেকে যে সন্তান দেখে গেলেন, সন্তান দোয়া খেলে, সন্তান তাস খেলে, সন্তান দুনিয়ার মধ্যে নাই পথে পা বাড়ায়, সন্তান দুনিয়ার মধ্যে চগলখোর, ঘুষখোর, চগলখোর, দিনাখোর, এই সন্তান দুনিয়ার মধ্যে রেখে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই সন্তানের কারণেই আপনি জাহান্নামী হয়ে যাবেন। আমার বাবারা আমার, 2 নম্বর হলো তাদের জন্য সব রেসানি করা। আমাদের দেশে কয়টা সন্তান সব রেসানি করতে পারে, যদিও দাঁড়ায় বাবার কবরের পাশে। মুসলমান বাবারা আমার, ও যুবক, দেখতে চেনা যায় না মুসলমান না হিন্দু না খ্রিস্টান। সুতরাং এমন সন্তান পৃথিবীর মধ্যে রেখে যান যে সন্তানগুলো আপনার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া, কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া। 7 নম্বর হলো পিতামাতার কবরটা জিয়ারত করা। কিন্তু আমার দেশে অসংখ্য যুবক আছে, তারা বছর একদিন যায় না, 6 মাসও একদিন যায় না। অনেক সন্তান আছে রে বাবা, 2-4 বছর পার হয়ে গেছে, আব্বা মার কবরের পাশে যায় না। ওই কবরে, আব্বার কবরে দাও দাও করে আগুন জ্বলে, মার কবরে দাও দাও করে আগুন জ্বলে, কিন্তু আমাদের সন্তানগুলো যায় না। যদি আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতেন, যদি আপনার সন্তান ইসলামের নিয়ম বিধান জানত, আপনার সন্তান প্রতি সপ্তাহে প্রতিদিন আপনার কবরের পাশে দাঁড়াইত। আপনার সন্তান কবরের পাশে দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদছে, রব্বির গামমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বির গামমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য আমি আপনাদেরকে করজোরে দাবি করে যাব, যুবক বাবারা আমার, সন্তান আপনার ছেলে মেয়ে আপনার কাছে আমানত রাখছে আমার আল্লাহ, খেয়ানত করার অধিকার আপনাকে দেয় না। সুতরাং আপনার সন্তানকে দিন এলেন শিক্ষা দেন, দিন এলেন শিক্ষা দেওয়ার পর অন্য জিনারের লাইন পড়ান, অন্য জায়গায় যান, যেখানে যাবেন যান। কিন্তু আগে সর্বপ্রথম দায়িত্ব হলো আপনার, দায়িত্ব হলো ও যুবক, আপনার প্রথম দায়িত্ব হলো আপনি সন্তানকে পৃথিবীর মধ্যে আপনি ইসলামের নিয়ম কানুন, ইসলামের বিধানগুলো যখন শিক্ষা দিবেন, এই সন্তান কোনোদিন আপনার বিফলে যাবে না, এই এলেম কোনোদিন বিফলে যাবে না। তারা দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবে। কারণ কবরের জিন্দেগি যখন কবরে চলে যাবে, আপনার জন্য সব জারি থাকবে, সব জারি থাকবে। এই জন্য আমার বাবারা গভীর মনোযোগ, পৃথিবীর মধ্যে আগে মানুষ হতে হবে। মানুষ যদি না হতে পারে, অমানুষে যদি দুনিয়ার মধ্যে জীবন যাপন করে, কারণ কদিন বাদবেন 40 বছর, 50 বছর, 80 বছর, 60 বছর, এই জিন্দেগি নিয়ে এত বাড়াবাড়ি কিসের? আবাদান আবাদান চিরস্থায়ী যে জায়গা হবে আপনার আমার ঠিকানা, সেই জায়গার চিন্তা করার দরকার আছে কিনা? ওরে আমি যদি যাই গো মারা যাও, আরো জোরে বলেন, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, ওরে লাশটাই আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, ওরে লাশটাই আমার। জন্মের পরে যে কোলেতে রাখছেন আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদেরা যেতে চাই, আমি নিদেরা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখছেন আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদেরা যেতে চাই। আমার মায়ের দোয়া থাকলে সাথে, আমার মায়ের দোয়া,
আমার বাবার দুহা থাকলে সাথে শান্তি পাবো কবরে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে রে, লাশটাই আমার পৌঁছাই দিও, আরো জোরে বল, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে রে, লাশটাই। খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়, ওরে খালা বলো ফুফু বলো আমার মায়ের মতো নয়। দুঃখিনী মা কাঁদবে সদাই সন্তানের আশায়, দুঃখিনী মা কাঁদবে সদাই সন্তানের আশায়। মায়ে হস্ত তুলে করবে দোয়া, বাবা হস্ত তুলে করবে দোয়া মৌলার দরবারে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে রে, লাশটাই। ও যুবক, এই পৃথিবীর মধ্যে আমার দরদি পৃথিবীর মধ্যে আর হয় না রে। ওরে মা বাবার মতো এমন দরদি জীবনে আর কোনোদিন পাবি না রে। পৃথিবীতে, এই পৃথিবীতে যদি কেউ ভালোবাসে না, সম্পদের লোভে ভালোবাসবে, অর্থের লোভে ভালোবাসবে, জীবনের জন্য ভালোবাসবে, বিনা স্বার্থে পৃথিবীর মধ্যে একমাত্র ভালোবাসে তোমার মা, তোমার বাবা। এদেরকে কষ্ট দিয়া দুনিয়ার মধ্য থেকে বিদায় দিলে জাহান্নাম হবে একমাত্র তোমার ঠিকানা। ধরে বলেন ঠিক কিনা? যেমনি মুসলমান নবীর সাহাবী, আমার নবীর সাহাবী মুসলমান শুনে না, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, উনি মৃত্যু শয্যায় সজ্জিত, মরণ যন্ত্রণায় ছটফট করে। রাসূলুল্লাহর কাছে সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, ও নবী, আপনার প্রিয় সাহাবী মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু মরণ হয় না। মরণ যে কত কঠিন রে বাবা। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখলেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে অনেকে প্রস্রাব করে দিই রে, কত মানুষের দাফন করাইলাম রে, কত মানুষের দাফন করাইলাম। ওই গোসল করাতে যায় দেখেছি রে, আরে গোসল করাতে যা দেখেছি পায়খানা করে দিছে, গোসল করাতে যা দেখেছি প্রস্রাব করে দিছে। অনেক মানুষ মরণের সময় জিহ্বাটা বড় হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে। কত কষ্টে মরণ যন্ত্রণা। এই পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই দুনিয়ার মধ্যে থাকা সম্ভব নয়। ইচ্ছা মতো চলো, ইচ্ছা মতো ঘর, ইচ্ছা মতো খাও রে মানুষ, কিন্তু যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু এসে যেতে পারে। আমার দয়াল মুর্শিদের কথা বারবার মনে পড়ে যায়। দয়াল মুর্শিদ বলতেন, বাবা, যে পরবর্তী সময় আপনার কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। বসে আছেন এখানে,
রাস্তায় বাইরে হয়েছেন, লাশ হয়ে গেছেন বাবা। এই জন্য যে কোনো মুহূর্তে আপনার বিপদ আসতে পারে, সদা সর্বদাই মাওলার জিকির করবেন, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা। একটু জোরে পড়েন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার সাথে বলেন আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম। দয়াল নবী মায়ার নবী আমার জানের জান, আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে মা। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। আল্লাহুম্মা। আওয়াজ দিয়ে বলেন না ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا এ ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাবিরা রে, কোথায় আমার সাবিরা? আমার আলকামার চারিপাশে দাঁড়াইয়া দুয়া দরুদ পড়। নবীজি বলছেন যখন মৃত্যু সজ্জায় কোন মানুষ চলে যায়, যদি কোন মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত হয়, খবরদার তার পাশে কোন দুনিয়া বিকল্প করো না। দুনিয়ার কোন কল্পনা, দুনিয়ার কোন গল্প করো না। রাসূল বলছে যখন মানুষ মালাকুল মউত আসছে অনুভব করতে পারবা, বেশি বেশি করে দোয়া পড়বা, বেশি বেশি করে কালেমা পড়বা, বেশি বেশি করে পড়বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলো। লা ইলাহা ইল্লাল্লাহু। মুসলমানদের ভিতর ওয়াজ করতেছি না, কিছু বুঝতেছি। আপনাদের মনে হয় বিনোদের দরকার ছিল আমির হামজা।
এই কিছু কথা বইলা মানুষের মনে আনন্দ দিতে পারে। আমি আনন্দ দিয়ে আলোচনা করতে পারি না, আনন্দ দিয়া ওয়াজ আমরা শিখি নাই। যতদিন থাকবো, আগের যুগের বক্তাদের ওয়াজ শুনে মানুষ পরিবর্তন হতো, আর এখন বক্তাদের মাল কামায়। কথা বুঝেন? অবস্থা খুব খারাপ। তিনটা জগৎ দেখতেছি ভয়ঙ্কর। একটা হলো বক্তা খোঁজে টাকা, শ্রোতা খোঁজে সুর, আর কমিটি খোঁজে ভাইরাল। এই ভাইরাল বক্তা হইলে হাজার, যারা উঠে গেছে একটা উঠতো না, কারণ ওই এমন এমন কথা বলতো, উদ্ভাট কথা, তা আমাদের দ্বারা সম্ভব না। কারণ এটা শিখি নাই, কেবল জান হুজুর শিক্ষা দেন নাই, বাবা মা শিক্ষা দেন নাই। যতক্ষণ পর্যন্ত থাকি, আগের যুগের বেনামাজি নামাজি হতো, সুদখোর ঘুষখোর ইমানদার হতো, বেপর্দা নারী পর্দাশীলতা হতো, পিতা মাতার অবাধ্য সন্তান বাধ্য হতো। আর এখন ঘরে ঘরে মাহফিল হচ্ছে, পরিবর্তন নেই। যেন বলে ঠিক কিনা? খালি কেউ সুর নিতেছি, কেউ তাবারক নিতেছি, আর আলামার গেলাম চলে গেলাম। এই তো ওয়াজ, ওয়াজের মঞ্চ নাই। এমন এই ওয়াজ বন্ধ করো, প্রয়োজন নাই। এত ওয়াজ দিয়ে হবে কি? পরিবর্তন যদি না হয় না, সমাজের দুর্নীতি বাড়ছে, ঘুষখোর বাড়ছে, সুদখোর বাড়ছে, জিনাখোর বাড়ছে। এই ওয়াজ দিয়ে লাভ কি? যেন বলে ঠিক কিনা? লাভ হচ্ছে? আমার লাভই তো আমি পাইতেছি। ওয়াজে আমার আশ্চর্য হয়ে যায়, ওয়াজ দিয়ে লাভ হচ্ছে, এটাই আমি বুঝতেছি। ওয়াজ দিয়ে যদি এলাকার মধ্যে সমাজ পরিবর্তন না হয়, জাতি পরিবর্তন হয় না। আমি নামাজের ওয়াজ করি, আমি নিজেই নামাজ পড়ি না। নিজে মা বাবার ওয়াজ করি, মা বাবার খেদমত নিজেই করি না। নিজে সুদ ঘুষের ওয়াজ করি, নিজেই এনজিওর সাথে জড়িত। ঠিক কিনা? ঠিক কিনা? এখন আমি যেটা বলতেছি সেটা আমি নিজে করি না, নিজেই করি না। এই জন্য সমাজ পরিবর্তনের জন্য আমাদের বক্তাগুলো যারা আছি, আমাদেরকে আগে নিজে করতে হবে এগুলো। তারপরে আজকে আলোচনা দেখলাম আপনাদেরকে, যা পিতা মাতার ওয়াজ আলোচনা শুরু করছি, অনেক মানুষ উঠে চলে গেছে। ওরা মনে আব্বা আমার খেদমত করে, কপাল পড়া সব করে নাস্তিক। যেগুলো উঠে গেছে, ও খোদাকে কসম, খোঁজ না ওরা আব্বা আমার জীবনে খেদমত করে। পিতা মাতা আর ওদের গায়ে জ্বালা ধরে যায়, কারণ শয়তান ওদের বসতে দেবে না। যদি বাধ্য হয়ে যায়, কপাল পুড়ে যায়। ওরা তো শয়তানের চক্রান্তে করে, ওরা শ্বশুরের খেদমত করে, শাশুড়ির খেদমত করে। সমাজের মধ্যে পিতা মাতার খেদমত, ওই আল্লাহদের খেদমত কপাল লাগে। এগুলো বলেন ঠিক কিনা? এগুলো কপাল লাগে, বড় কষ্ট। আজকে জাতি সমাজ, একটা বাড়িতে দেখেন বাপ মা শান্তিতে নাই। বাপ মা যারা বুড়া হয়ে গেছে, ইনকাম যাদের কমে গেছে, অনেকেই রিটায়ার্ড হওয়ার পরও, বাপ মা রিটায়ার্ড হয়েছে তারপরে সন্তানকে তাদের দাম দেয়, কারণ সেই জ্ঞান তাদের শিক্ষা দেয় নাই। আপনারা দেখছেন কদিন আগে সন্তানকে হাসপাতালে বাবা আমাকে ফেলে থুয়ে পালাইছে, মরে গেছে, কেউ গ্রহণ করে না। 3 সন্তান গ্রহণ করতেছে না। সন্তান বলতে আমি নেব না, ওকে আমি নেব না, ওকে আমি নেব না। 3টা সন্তান বাবার কবর দেওয়ার মতো জায়গা নেই। ব্রাহ্মণ বিবাড়িয়া, 2 ছেলে ব্যাংকের চাকরি করে, 1 ছেলে আমেরিকা। বাবা মারা গেছে, বাবার লাশটা 1 রাত 1 দিন তারা বারান্দায় পড়ে আছে। সন্তান মুখ হতে নামে নাই, কারণ তারা বলতেছে আমাদের সম্পদ, আমার বাবা মরার আগে আমার বোনেরে জমি লিখে দিছে, রিটায়ার্ডের টাকা দিছে, সুতরাং আমরা নেব না, আমরা বাবারে নেব। তো বাপ মা বুড়া হয়ে গেলে বোঝা হয়ে যায়। আমার বাবারা, রাসূল বলছে তোমাদের পিতামাতা যখন বুড়া হয়ে যায়, যেমন বুড়া মানুষ আর বুড়ো মানুষ, বুড়ো মানুষ যেমন ভুল করে, বুড়া মানুষ এরকম ভুল করে। বুড়া মানুষের বেশি ভুল, বুড়ো মানুষের ছোট মানুষের চাইতে বুড়া মানুষ বেশি ভুল করে। খবরদার, খবরদার, সাবধান, তোমাদের পিতামাতার দিকে চোখ আংড়ায় কথা বলো। নবীজি কি করছে দেখেন, আমার রাসূলের জিন্দেগি একটু পড়লে পারে আপনাদের সব স্পষ্ট হয়ে যাবে। রাসূলের সামনে একদিন রাসূল বসে আছেন, রাসূলের দুধমা হালিমা তো সাদিয়া আসে, মারহাবা বলেন, আরো জোরে বলেন। এই খালি জায়গাটা পুরা করে বসেন, খালি জায়গাটা পুরা করে বসেন। অনেক মানুষ ছিল, উঠে গেছে, একটা আগে আসেন, খালি জায়গাটা পুরা করে বসেন। হালিমা তো সাদিয়া আসলেন, রাসূলুল্লাহ উঠে দাঁড়াইলেন। কথা বুঝে নিয়েন, রাসূল উঠে দাঁড়াইছেন, দাঁড়ায় রাসূলুল্লাহ চাদর মুবারক বিছায় দিয়েছে। বলো বিরা ওয়াজ শোন, আজকে ঢাকা শহরে এসি বাসা নিয়ে থাকো, আর বাপ মা বাড়িতে থাকে, পিসের শাস্ত্র, বাপ মারে কষ্ট দাও। বাপ মা বুড়া বয়সে এই শীতের মধ্যে বিছনা বানাইতে হয়, রান্না করতে কত কষ্ট করে, টাকা দিলেই কি ঋণ শোধ হয়?
বাপ মার খবর নিতে হয়। পিতামাতার 7টা হক, একটা হক যদি অমান্য করো তোর সন্তান জাহান্নাম। 14টা হকের একটা হক যদি আদায় না করতে পারো, আল্লাহর কসম, খোদাকে কসম করে বলি, রব্বুল কারীমের কাছে সব ইবাদত বরবাদ হয়ে যাবে। কারণ আপনার পিতামাতা, আপনি তার খবর নিতে হবে, খোঁজ খবর নিতে হবে, তাদেরকে শান্তিতে রাখতে হবে, তাদের সুখে শান্তিতে রাখতে হবে, তাদেরকে, আমার মুসলমান, তাদের আত্মীয়স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এই যে আমার বাবারা, আমার বন্ধুরা, আমার তাদের প্রয়োজনীয়তা পুরা করা লাগবে। কি প্রয়োজন তাদের, কি প্রয়োজন আমার আব্বা মা বলা লাগবে না, আব্বা মার কাছে বলা লাগবে না, আব্বা মা বলবে না যে এটা লাগবে। তোমার বাবা মার কি প্রয়োজন তোমার নিজ থেকে, গরজ থেকে দেখতে হবে যে আমার এটা প্রয়োজন, সেটা পুরা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। এত সহজ। এই জন্য অধিকাংশ রসুল, আমার রসুল যখন পিতামাতার কথা বলতে যায় খুব সাবধান করছে, আল্লাহ সন্তানাদির কথা বলতে যায় খুব সাবধান করছে। আমার নবীজি নিজের চাদর মুবারক বিছায়া দিছে, হালিমাতু সাদিয়া চাদরের পরে বইছে, নবীজির ঘাড়ে বট দিয়া, আবার উরতের পর বট দিয়ে উঠছে, কানে কানে কথা বলি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা কে, যার সম্মানে আপনি উঠে দাঁড়াইলেন, আপনার চাদর মুবারক বিছায়া দিলেন, এমনকি আপনার উরতের পর হাত রেখে উঠলো, রাসূল গো কে? আমার নবী চোখের পানি। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।